আসসালামু আলাইকুম। আমার প্রিয় সকল কোরিয়ান ভাষা শিক্ষার্থী ও অন্যান্য সকল শিক্ষার্থী যারা আছেন সবাইকে জানাই আমাদের নিকলি KJLS ভাষা সেন্টার ও অনলাইন কোচিং সেন্টারের পক্ষ থেকে সুস্বাগতম। আজকে আমি অনলাইন কোচিংয়ের মাধ্যমে কোরিয়ান কিছু প্রিপোজিশনাল বা কনজাংশন যুক্ত কিছু ওয়ার্ড গ্রামার আছে। এই গ্রামার নিয়ে কিছু বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। আশা করি সকল শিক্ষার্থীদের কাজে লাগবে। এই জন্য আমরা কিছু রাইটিং পেডে যাব। রাইটিং প্যাডের জন্য আমরা যে চার্টটা আনলাম এখানে আমরা নির্দেশ করলাম এই যে হানতে। এই গ্রামারটা একটা প্রিপোজিশনাল ওয়ার্ড হিসেবে আমরা ধরা যায়। প্রিপোজিশন নাউনের পূর্বে বেশিরভাগ বসে থাকে, মাঝে মধ্যে অন্যান্য ওয়ার্ডের সাথেও বসে। তো প্রিপোজিশনটা নাউনটাকেই বেশি মডিফাই করে। এখন আমরা যদি হানতে প্রিপোজিশন ওয়ার্ডটার শব্দর মিনিংটা কি, মিনিংটা হচ্ছে তিনটা। কে, কে সাথে, প্রতি, যে নিকটে, তিনটা অর্থ আছে। বাক্যের বলার ধরনের মধ্যে ধরন অনুযায়ী আমি বাক্যগুলিকে যদি ব্যবহার করি তাহলে আমরা হানতে দিয়ে প্রকাশ করতে পারি। যদি আমি প্রতি হিসাবেও ধরি হানতে ব্যবহার করতে পারবো, নিকট ধরলেও হানতে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এই তিনটার অর্থ দিয়েই আমি তিনটা বাক্য বা চারটা বাক্য বানিয়েছি বোঝার সুবিধার্থে। এক নম্বর, আমি 2 দিনের জন্য বন্ধুর সাথে সাক্ষাৎ করব, বন্ধুর কাছে থাকবো। এরকম আমি 2 দিনের জন্য বন্ধুর কাছে থাকবো ও বন্ধুর নিকট থাকবো, এরকম একটা বাক্য। 2 দিনের জন্য 2 দিন পর্যন্ত বন্ধুর কাছে বা বন্ধুর সাথে থাকবো। এই গ্রামারটা আমি হানতে ব্যবহার করব। কোন জায়গায় ব্যবহার করব? এই যে দেওয়া আছে বন্ধুর সাথে, এই যে সাথে ওয়ার্ডটার কাছাকাছি যাওয়ার পরেই আমি হানতে গ্রামারটা ব্যবহার করব। এখন সাথে ওয়ার্ডটা কোথায় ব্যবহার করব? এটা হচ্ছে নাউনের আগে বা নাউনের পরে বন্ধুরে নির্দেশ করতে গেলে নাউনের পরপর বসানো যাবে। এখন কোরিয়ান ভাষার উদাহরণটা যদি আমরা মডিফাই করি, নানুন ইতল থুঙান সিঙ্গো হানতে। থুঙান অর্থ হলো পর্যন্ত, এটা হচ্ছে কনজাংশন। সিঙ্গু হচ্ছে নাউন, ইতল হলো দিন, এতদিন পর্যন্ত। এই পর্যন্ত বা সীমানা বোঝাতে থুঙান ব্যবহার করছে। এখানে আমি বাংলা যেভাবে বলবো ঠিক সেভাবেই কোরিয়ান শব্দগুলো বসাইলে হয়ে যাবে। কোন শব্দের আগে কী বসবে এটা বাংলা দেখেই বোঝা যাবে। নানুন আমি, 2 ইতুল, জন্য থুঙান, সিঙ্গু বন্ধু। এই যে নানুন, এটা এভাবে নয়,
নানুন আমি, তুই দিন, ইতুল দেওয়া যাবে এভাবে। ইতুল 2 দিন থুঙান জন্য। এরপরে বন্ধু সিঙ্গু হানতে সাথে থাকবে। ওকে, এই ওয়ার্ডগুলো দেখানো হয়েছে নানুন ইতুল থুঙান সিঙ্গু হানতে। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বরটা, এই ব্যাগটা বাবার কাছ থেকে পেয়েছি। এখানে বাবার কাছ থেকে প্রতি, সাথে বা নিকট এরকম অর্থে প্রতি কি বোঝে, বাবার প্রতি বা বাবার সাথে, বাবার নিকট থেকে, এরকম এই হানতে দিয়ে বোঝানো যায়। কিন্তু এর সাথে একটা থেকে কথা আছে, এই তেকের জন্য আমরা গ্রামারটা ব্যবহার করব। যেমন এই ব্যাগ বলতে, এই ব্যাগটা বলতে আমরা একটা ই পার্টিকেল বা গা পার্টিকেল ব্যবহার করা যায়। এখানে খাবাং ই ব্যবহার করা হয়েছে, যেহেতু বাচ্চিং দেওয়া শব্দটা শেষ, খাবাং ই ব্যঞ্জন আছে, সে কারণে ব্যাগটি বাবা আবজি কাছ থেকে, বাবার কাছ থেকে যদি ব্যবহার করি তাহলে হানতে হলে নিকটে, থেকে হলো এস, এই কারণে ব্যবহার করেছে হানতে স, হানতে স, বাবার কাছ থেকে। আশা করি এটাও বোঝার মতোই বাক্য। বাবার কাছ থেকে পাদাশ্রয় পেয়েছি, এই 3টা বাক্য। এরপরের বাক্যটা যদি আমরা আবার এটাকে যদি মডিফাই করি, খাবাঙি আবজি এগেছো, খাবাঙি আবজি এগেছো পাদাশ্রয়, মানে এটাও কিন্তু বাবার কাছ থেকেই পেয়েছি। এগেছো থেকে বা হতে, হান্তের মতো থেকে হতেও বোঝানো হয়ে থাকে। আমরা কথার ভাব অনুযায়ী এই ক্রিয়াগুলো, কনজাংশন ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। 3 নম্বরে যদি আমরা যাই, 3 নম্বর, আমি দাদির নিকট কিছু টাকা পাঠাবো। দাদির নিকট কিছু টাকা পাঠালে জনুন অর্থ আমি, অথবা নানুন অর্থ আমি, এই ধরনের ক্রিয়া বসবে আর কি। এই যে আমি, আমি হচ্ছে এটা, নানুন আমি, দাদি বলতে হালমনি, নিকট বলতে হানতে, কিছু নিকট, দাদির নিকট কিছু টাকা, দুনুলছো বনে। কিছু শব্দটা এই জায়গার মধ্যে একটু বাক্যের ব্যবধান আছে। টাকাটা হচ্ছে আগে আর কিছুটা হচ্ছে পরে, কোরিয়ান ভাষা। আর বাংলাতে হচ্ছে টাকাটা পরে, কিছু শব্দটা হচ্ছে আগে। এর কারণ হচ্ছে এই কিছু শব্দের পরে একটা কোরিয়ান ভাষায় যদি ব্যবহার করে পাঠাবো, ক্রিয়াবাচক শব্দের আগে বসানো লাগে। কিছু রুলস একটু ব্যতিক্রম হয়ে গেছে। দুনুলছুম বুনেল হয়ে, অর্থাৎ ক্রিয়ার আগে পরপর বসানো যায় অ্যাডভার্ব ওয়ার্ডগুলো আর কি। অ্যাডভার্ব ওয়ার্ড বলতে আমরা কোনগুলো বুঝি, অর্থাৎ খাজটা কোথায়, কখন, কিভাবে, কোথায়, কখন, কিভাবে। কিভাবে বলতে ধরন বোঝায় আর কি, কোন পদ্ধতিতে, কি পরিমাণ। দুনুলছুম বুনেল, একটু কিছু টাকা পাঠাবো, কোথায়, কখন, এবং অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, পরিমাণ সম্পর্কে বোঝানো হয়ে থাকে। তাইলে আমরা যদি পুরো বাক্যটা এভাবে ধরি, 3 নম্বর বাক্যটা, নানুন ও অমনি হানতে, হালমনি হানতে, নানুন ও হালমনি হানতে তুনুল ছুম পুনেলকেও, পুনেলকেও ব্যবহার করা যায় যে আমি দাদির নিকট কিছু টাকা পাঠাবো। এরপরে যদি ধরি 4 নম্বরে, সে বাবাকে উচ্চ স্বরে ডাকলো। এখানেও কিন্তু কে ব্যবহার করা হয়েছে, বাবা কে, এই বাক্যেও কিন্তু কে ব্যবহার করা হয়েছে। এই যে খুনুন সে বাবা আবজি, আবজি বাবা, হানতে বাবাকে, খুন জরুরি উচ্চ শব্দে জনহারুল হাগৈসয়,
অর্থাৎ উচ্চ শব্দে সে কী করেছে, ডেকেছে। এখন হুবহু কিন্তু মিলে। কোনুন সে আবজি বাবা উচ্চ স্বরকে কোন শরীরু, বাবা কে নির্দেশ করতে গিয়ে হান্তি ব্যবহার করছে, আর উচ্চ স্বরের জন্য কোন শরীরু ব্যবহার করছে। এরপরে ব্যবহার করছে ডাকাডা, জনহারুল হাদা থেকে এসেছে জনহারুল হাগস্যয়। এভাবে আমরা এখন জনহার সাথে রিউল একটা গ্রামার ব্যবহার করেছি, যেটা অবজেক্ট পার্টিকেল হিসেবেও ধরা যায়। উচ্চ শব্দে জনহারুল হাগস্যয় ডেকেছে, অবজেক্ট পার্টিকেল। ফোন করেছে জনহারুল হাগো ঈশ্বয়, নাউন সাথে অ্যাড করে এটাকে হাদা বা অবজেক্ট পার্টিকেল সাথে ইউজ করা হয়েছে। এরপরে আমরা কে, এগে, রহিমকে, জামালকে, হাসানকে এগে ব্যবহার করছি। আরও একটা কে আছে, খে, সম্মান প্রদর্শন করতে শিক্ষককে, মালিককে, দাদিকে। একই জিনিসে আমরা এখানে খে ব্যবহার করে আমরা ডাইরেক্টলি শুধু খে ব্যবহার করতে পারবো। সম্মান এবং অসম্মানী কিছু উঁচু শ্রেণী এবং নিচু শ্রেণী মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করার পার্থক্যটা এখানে দেখে। এগ এবং কে, এখানে শুধু কে নির্দেশ করার জন্য দুইটা শব্দ আছে, খে এবং ইগে, খে এবং এগে। এই যে এটা, এই শব্দটা কে এগে, রহিমকে, হাসানকে। এখন আরেকটা আছে কে, সমান প্রদর্শন বলতে শিক্ষককে সনসান নিম কে, সাজাং নিম কে, হারাবজি কে। ওকে, আর একটু জুনিয়র স্টাইলের লোকদের ক্ষেত্রে যদি আমরা বলি, টাইপের করতে বলি বাবা খে নাকি, এরপরে আছে হিয়ং নিম কে, হিয়ং নিম এগে, বড় বাইকে। এই কথাগুলো আমরা ব্যবহার করতে পারি। আশা করি হান্তেস এবং কে এবং কে এবং এগে এই গ্রামারগুলো দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করা সম্ভব। এখন কথা হচ্ছে, অনেকে বলে স্যার ওয়ার্ড পারে, বাক্য তো তৈরি করতে পারি না। হ্যাঁ, ওয়ার্ড যদি জানা থাকে 100% বাক্য তৈরি করা সম্ভব। বাংলা বাক্য যদি তুমি গঠন অনুযায়ী তৈরি করতে পারো, অর্থাৎ এই কোরিয়ান ভাষার স্ট্রাকচার অনুপাতে যদি তুমি বাংলাটা তৈরি করতে পারো আগে, তারপর অটোমেটিক কোরিয়ানটা হয়ে যাবে। এভাবে আমি এই চার্ট অনুযায়ী কিন্তু তৈরি করেছি, বাংলা এবং কোরিয়ানের সাথে হুবহু ম্যাচিং, ওয়ার্ড দিয়ে ম্যাচিং করে বাক্য তৈরি করেছি। শুধু পার্থক্য হচ্ছে এতটুকুই, টেন্সের যেখানে টেন্স এবং সাধু এবং চলিত ব্যবহার করবে, এটা তোমার উপর নির্ভর করবে। ফিউচার টেন্সে লিখলে ফিউচার টেন্স অনুযায়ী কথাটা হবে। যেমন বাংলাতে ফিউচার টেন্সের চিহ্ন হচ্ছে ব, ওকে। পাস্ট টেন্সের চিহ্ন হচ্ছে সাংসিওত, আমরা জানি। কোরিয়ান ভাষায় ইয়াচি, ইয়াচো, ইয়াচেন, চেয়েছিল। 2 নম্বরে আছে পাস্ট টেন্স। 3 নম্বরটা হচ্ছে আবার ফিউচার টেন্স, ব আছে। যদি বাংলা থেকে কোরিয়ান বানাই তাহলে বাংলা প্রত্যেকটা হচ্ছে এটা। আবার কোরিয়ান থেকে যখন বাংলা অনুবাদ করব, তখন আমরা কোরিয়ান শেষে কিছু চিহ্ন আছে, আমি গত ক্লাসে বুঝিয়েছি, ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। গত অনলাইন কোচিংয়ে বোঝানো হয়েছে, আপনারা দেখে নেবেন। তারপর কে, দুইটা শব্দ আছে, এগে এবং কে। এই দুইটা শব্দ দিয়া যে কোনো শব্দের সাথে অ্যাড করা যেতে পারে। আশা করি আপনারা আজকের ক্লাসটা মনোযোগ দিলে বোঝার মতো